হচ্ছে দিশার মেলার গেট, সৃষ্টি মেলা। সন্ধ্যা হচ্ছে তত দেখতে সুন্দরটা লাগছে। স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আজকে এসেছি মেলাতে, মেলা ঘুরতে। মেলা আসা মানে নানান আনন্দ, নানান রকমের জিনিস দেখা কেনা। তো আপাতত আমরা যাচ্ছিলাম দিশাতে কারণ মা এসেছে আজকে সকালবেলা। মায়ের আজকে চোখের চেক আপের ডেট আছে, তাই আমরা এখন যাচ্ছি দিশা হসপিটালে। তো দিশাতে এসেছি, এখানে বসে আছি। এই যে এখন ওয়েট করছি, ডক্টর দেখবে। মিঠিকে স্কুল থেকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে গেছে। দেখানো হয়ে গেছে এখন। তো ডক্টর এখন লেজার করবে মায়ের চোখে, লেজারের জন্য নিয়ে গেছে। আমরা ওয়েট করছি বাইরে। এইটা হচ্ছে মেলাটা বসেছে, দুর্গাপুর হাট। তো হসপিটালে এসে আজকে চোখে পড়েছে যে আজকে মেলা বসেছে, তো ভাবলাম যে মায়ের ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পর আমরা ঘুরে যাবো। এর দিশাতে চোখ দেখানো হলো, লেজার হলো। এখন বাজে প্রায় বিকেল 5টার কাছাকাছি। এখন এসেছি উল্টো দিকে, সৃষ্টি মেলা বসেছে। মেলাতে একটু ঘুরেই যায়। তো এলাম যখন আলাদা কাজ করবো না, বাউল চলছে, বাউল গান। তো আমরা চলে এসেছি দুর্গাপুরের সৃষ্টিশ্রী মেলাতে। এটা দুর্গাপুর হাটেই বসেছে। গত 17 তারিখ থেকে এই মেলা শুরু হয়েছে আর আগামী 23 তারিখ পর্যন্ত এই মেলা থাকবে। তো যেহেতু দিশাতে এসেছিলাম তাই মেলা করেই যাচ্ছি। তো এটা হচ্ছে মেন এন্ট্রান্সটা। তো এদিকে খাবারের সমস্ত স্টলগুলো রয়েছে। মেলার প্রথমে ঢোকার সাথে সাথে দু সাইডেই রয়েছে খাবারের স্টল। এরপর মেলার ভিতরটা হচ্ছে এইরকম, একদিকে সূর্য ডুবছে আর একদিকে মেলার এই অ্যাম্বিয়েন্সটা নো ডাউট অসাধারণ ছিল। তো এখানে সেলফি পয়েন্টও করেছে, ওই যে প্যাঁচাগুলো রাখা আছে ওখানে সেলফি, আমরা ফটোও তুলেছি। সন্ধ্যাবেলায় যখন লাইট জ্বলবে এই জায়গাটার কিন্তু অ্যাম্বিয়েন্সটাই আলাদা রকম হয়ে যাবে। কাঁকসা, অন্ডাল, বাঁকুড়া, এক একটা স্টলের নাম দেওয়া আছে। মেলাটা বিশাল এরিয়া। তো মেলায় ঢুকেই দেখি আগে বেতের জিনিস বানানো, দেখে খুব ভালো লাগছিল, কারণ আমি দেখিনি এর আগে বানাতে, ভিডিও তো দেখেছিলাম। খুব ভালো লাগছিল আর এত হাতের ওদের মানে নিখুঁত কাজ দেখে খুব ভালো লাগলো। আর সমস্ত রকমের সুন্দর সুন্দর জিনিসগুলো বানিয়ে রেখেছে। ঝুড়ি আছে, ছোট্ট ছোট্ট ঝুড়ি আছে, তারপর ফল রাখার ঝুড়ি আছে, তারপর তো কুলো ছিলই। খুব ভালো লাগলো এইগুলো দেখে। এখানে আচারের ডিপার্টমেন্ট, আম মশলা, চালতা, কদবেল, কুল, জলপাই, চিলি, মোরব্বা, এটা রানীগঞ্জ। এটা রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর হাট, যেখানে এই মেলাটার আয়োজন করা হয়েছে। তো এই মেলাতে মানে লোকাল যে সমস্ত শিল্পীরা আছে তারাই এখানে স্টল নিয়ে তাদের নানা রকম কারুকার্য তারা এখানে সেগুলো সেল করতে পারবে। তো বিভিন্ন এলাকা বলতে মানে এই দুর্গাপুর, ফরিদপুর, তারপর অন্ডাল, কাজোড়া, রানীগঞ্জ, কাঁকসা, এই সমস্ত এলাকার যারা শিল্পীরা আছে তারা তাদের সমস্ত স্টল এখানে তারা বসিয়েছে। এগুলো পুরুষের কাজ। সব হাতের, এগুলো হাতের বানানো। তো মা বলছে এসেছি যখন তাহলে সব স্টলগুলো একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি বিক্রি হচ্ছে, কিনি চাই না কিনি। লাইট অলরেডি জ্বালানো শুরু হয়েছে, দেখতে অপূর্ব লাগবে সন্ধ্যাবেলাটায়। মা এই দোকান ওই দোকান বেশ ভালোই ঘুরছে। এদিকটাতেও আছে স্টল, এখনো সম্পূর্ণ বসেনি। চারিদিক লাইট জ্বালিয়েছে। তো এখানে স্টেজে প্রোগ্রাম হবে, ওই জন্য অলরেডি এখানে শো রেডি হচ্ছে। লাইটিং বসিনি কি সুন্দর চিকমিক চিকমিক করছে।
তো এখানে ফ্লোর ম্যাটগুলো ছিল অসাধারণ দেখতে, হাতের কারুকার্য আর রং বেরঙের, মানে এত সুন্দর লাগছে। এখানের অ্যাম্বিয়েন্সটাই সম্পূর্ণ আলাদা। আর এটা হচ্ছে একটা সেলফি জোন করেছে, তো এখানেও সেলফি তোলা হলো নোরাউট। তো প্রায় হাফ অ্যান আওয়ার হয়ে গেল, এবার বাড়ি যাওয়ার পালা। মেলাটা দেখে খুবই ভালো লাগলো। কেনাকাটা সেরকমভাবে কিছু করিনি, কিন্তু এটার অ্যাম্বিয়েন্সটা আমার খুব মনে থাকবে, কারণ এই ধরনের মেলা এর আগে আমি কিন্তু দেখিনি। একদম প্রপার অর্গানাইজড করা। এত গানের আওয়াজ, কথা বলা সম্ভব না, ভয়েস দিতে হবে। পরে খাবার খাই দিয়ে এসছে, আবার খিদে পেয়ে গেছে। হ্যাঁ, মোমো খাবে বলে ও ছটফট করছে। তার মানে এই নয় যে তুমি এক ঘন্টা ফটো আছে ওই সামনে আছে। এক ঘন্টা ধরে দেখছি কন্টিনিউ ফটো ফটো তুলবো না, ফেসবুকে দিতে হবে। লাইটিং গুলো দেখ, যত সন্ধ্যাটা হচ্ছে সুন্দর লাগছে লাইটিংটা। সমস্ত হাতের কাজ দিয়ে বানানো এটা পুরো খড়ের কাজ, হাড়ি খড়ের কাজ। এইদিকে খাবারের স্টল। তো একটু বাউল গানও আমরা দেখে নিলাম, সাথে সাথে মিঠির জন্য খাবার অর্ডার করেছিলাম। ও মোমো আর একটা এগ রোলও খেলো সেদিনকে। তারপর তো বাড়ির জন্য আমরা রওনা দিলাম। তো মেলায় মা আর আমি কিছু খেলাম না, কারণ আমাদের পেটটা এমনি ভার করছিল। তো আমরা চা চাইছিলাম, যে সন্ধ্যাবেলায় 1 কাপ করে মাটির ভাঁড়ের চা। তো চায়ের স্টল ওখানে দেখলাম না। আমাদের মেলা ঘোরা শেষ হলো, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর প্রোগ্রাম চলছে এখানে খুব বেশ ভালো রকমের। তো যাই হোক, এবার বাড়ি যায়। আর এই যে ব্যাগটা পিছনে, এখন অপূর্ব লাগছে। তা অনেকটাই সন্ধ্যা হয়ে গেল, ওই জন্য আর দেরি করছি না, কারণ সেই বেরিয়েছি বেলা 2:30টার সময়। তো এবার বাড়ি যাই। মিঠিও স্কুল থেকে সোজা আমাদের সাথে চলে এসছে, আর মায়েরও যাই হোক ট্রিটমেন্ট চললো এখন। তো একসাথে ঘোরাফেরাও হয়ে গেল, রথও দেখা, কলা বেচা একেই বলে। তো মেলাটা এখন থাকবে 23 তারিখ অবধি। দুর্গাপুরের এই মেলা থাকবে, যারা আসতে চাইছেন তারা আসতে পারেন। আমার আসার ইচ্ছা ছিল না সেরকম, যেহেতু দিশাতে এসেছি তাই দেখে গেলাম। দিশার মেলার গেট, সৃষ্টি মেলা। আর তো আজকের ব্লগ এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখা নেক্সট ব্লগে। টাটা।